হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একটি নতুন আইটেম, সেটি হচ্ছে গরুর গোশতের আচার। একটু অদ্ভুত শুনতে লাগছে, তাই না? আচ্ছা, চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। একটি ননস্টিকের কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ জিরা। তার মধ্যে দিয়েছি 10-12টার মতো এলাচ এবং 3-4 টুকরো দারচিনি। 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরাটা অপশনাল, দিতে পারেন চাইলে। আর 10-12টার মতো তেজপাতা দিয়ে নিয়েছি। এটি কিন্তু ভাজা শেষে গুঁড়ো করে নিতে হবে। চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে। মনে হলো একটু পাঁচ ফোড়ন কম হয়েছে, জিরা কম হয়েছে, তো এগুলো 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এরপরে প্রায় 1 বাটির মতো গুঁড়ো হয়েছে। আপনারা চাইলে একটু কম করে গুঁড়ো করতে পারেন। এরপর 250 গ্রামের মতো গরুর গোশত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, হলুদ আর একটু লবণ দিয়েছিলাম। এরপরে আমি চুলোয় ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। 100 গ্রাম সরিষার তেল দিচ্ছি। যেহেতু এটি গোশতের আচার হবে, তাই সরষের তেলটাই ইউজ করতে হবে। তো এরপরে আমি গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি। গরুর গোশতগুলো অবশ্যই ছোট ছোট কিউব কিউব করে দিবেন। আর একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে দিলে তাহলে ভালো ফ্রাই হবে, ভিতরেও লবণটা একটু ঢুকবে। এই পর্যায়ে 5 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন হালকা হালকা লালচে লালচে কালার হয়েছে। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনার মিডিয়াম টু লো আঁচেই করতে হবে। এরপরে গোশতগুলো সুন্দরভাবে ভাজা শেষ হয়ে গিয়েছে, লালচে লালচে কালার হয়েছে। আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। এরপরে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 4-5টা রসুন, সেগুলোর কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম। এগুলোকে সুন্দরভাবে গোশত যেভাবে ভাজা হয়েছে সেরকমই প্রায় ব্রাউন কালারের মতো ভেজে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, চুলোর আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একদম মিডিয়াম টু লো আঁচেই ভাজতে হবে। আর পাশে আমি 4-5 কোয়ার মতো তেঁতুল গুলিয়ে নিয়েছিলাম। তেঁতুলের যে পাল আছে সেটি কিন্তু আমাদের এই গরুর গোশতের আচারে ইউজ করা হবে। তো এই পর্যায়ে আমি 2-3টা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। রসুনের সঙ্গে শুকনো মরিচের গুঁড়োটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা 1 চামচ করে। এই মশলাগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে, যাতে রসুনের গায়ে গায়ে এটি লেগে যায়। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবং দারচিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন, আর সাথে গোটা জিরে। এটি দিলে টেস্টটা আর ফ্লেভারটা একটু বেশি আসে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস আর 1 চামচের মতো টমেটো সস। সসগুলো অপশনাল। তেঁতুলের যে পাল ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। যদি তেঁতুলের পাল না থাকে সেক্ষেত্রে লেবুর রস দিলেও হয়ে যাবে। এরপর সুন্দরভাবে পুরোটা আমি মাখিয়ে নিচ্ছি, যাতে সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায়। এরপর পালা গরুর গোশতের। গরুর গোশতগুলো সুন্দর করে এই যে মশলাটা ভেজে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু চাট মশলা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু গোশত ভাজার সময় একটুখানি লবণ দেওয়া হয়েছিল। এরপরে দিয়ে দিচ্ছি প্রথমেই বানানো যে মশলাটা ছিল সেই মশলাটা, প্রায় 2 চামচের মতো। বেশি দেওয়া যাবে না, যেহেতু 5 ফোড়ন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যেতে পারে। এই পর্যায়ে দেখলাম যে রসুনগুলো মোমের মতো গলে গিয়েছে, তার মানে হয়ে গিয়েছে পুরোটা। এখন এটিকে আমরা সার্ভ করব। এই আচার মূলত আপনি কি দিয়ে খেতে পারেন? এটি আপনি চাইলে রুটি দিয়ে খেতে পারেন, নান রুটি, পরোটা, খিচুড়ি, ভাত, পোলাও, যে কোনো আইটেমের সঙ্গে, বা এমনি শুকনো খেতেও অনেক ভালো লাগে। আচ্ছা, আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।